বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি কুলসুম চিস্তি বলছি। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আমি আজকে যে আলোচনাটি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, সে আলোচনাটি হলো আপনার স্ত্রীর কাছে অমৃত পানি রয়েছে, তা কিভাবে সংরক্ষণ করবেন। যেমন নদীর পানি, খালের পানি, বিলের পানি, সাগরের পানি, পুকুরের পানি আসলে কোন পানি? আসলে মানুষ একটি কথা বলে থাকে, জ্ঞানের সাথে পানির তুলনা করা হয়েছে। যদি জ্ঞানের সাথে পানির তুলনা করা হয়ে থাকে, তাহলে কোন পানির কথা বলা হয়েছে? পানি কত প্রকার? আরেকটা বিষয় হলো, মানুষের দেহের মধ্যে কয় প্রকার পানি আছে? আমরা গুনলে অনেক প্রকারই হয়। যেমন কান দিয়ে পানি আসে, নাক দিয়ে পানি আসে, চোখ দিয়ে পানি আসে, মুখের ভিতরে খাবার দেখলে চিক করে ওঠে, সেখানেও একটি গঙ্গা আছে, সেই গঙ্গা থেকেও পানি আসে। এবং দেখা যায় যে এক পানি হলো প্রস্রাবের সাথে যায়, আরেকটি পানি হলো বীর্য, যে পানি দ্বারা মানুষ পৃথিবীতে জন্ম নিয়ে আসে। এখন বলা হয়েছে যে পানির সাথে জ্ঞানের তুলনা করা হয়েছে। এটা কোন পানি? আমরা যদি এই পানিটাকে চিনি তাহলে কিন্তু আমরা মানি এবং আমরা বেশি করে জানি, এবং দেখা যায় কি সেই জিনিসটাকে আমরা নিজের মধ্যে সংরক্ষণ করে জমা করে রাখি। তো একটা কথা হলো কি, দেখেন, একজন মানুষ, তার ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা আছে, এখন সে চলার পথে কোনো জায়গায় লটারি ধরেছে বা বাজি ধরেছে, 10 লাখ টাকা সে হারিয়ে ফেলেছে, কিংবা সে সেই বাজিতে হেরে সে সব টাকা খুইয়ে ফেলেছে। তখন দেখা যায় কি তার মনের দুর্বলতা কাটেনি এবং আমার কোটি কোটি টাকা আমার ব্যাংক ব্যালেন্সে রয়েছে, এটা গেছে তো কি হয়েছে, আরও তো রয়েছে। তাহলে আমি বলতে চাই, যার আছে তার চিন্তা করে না, সে বলে আরও আছে। আর যার নাই, ও যদি এরকম 10 লক্ষ হারিয়ে ফেলে তখন কি হবে? তখন তার কিন্তু আর জ্ঞানে ধরবে না, মাথা ঠিক থাকবে না, কি করবে কিভাবে চলবে, মাথা নষ্ট হয়ে যাবে। তাই বলবো, মানুষের মধ্যে যে পানিটা আছে, এটা যদি কেউ নিজের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারে, তাহলে দেখা যায় কি সে 1 বছরের পানি, যৌবনী পানি বা বীর্য পানি, সেটা সে নিজের মধ্যে মজুত করে রেখেছে। দেখা যায় হঠাৎ করে 2-1 দিন নষ্ট হয়ে গেছে, তারপরেও কিন্তু তার একটা মনোবল আছে, তার কিন্তু আরও বহু জমা করে রাখা হয়েছে। তবে হে সমস্ত জগতবাসী, আজকে এই কথাগুলো কেন বলছি জানেন? যে মানুষ সহজে একটি কথা বলে থাকে, পানির সাথে জ্ঞানের তুলনা করা হয়েছে। এর মধ্যে যে কটা পানির কথা আপনাদেরকে বলেছি, আরও একটি পানির কথা আমি বলবো। সেই পানিটা হলো যে একটা মানুষ কোন পানি মধ্যে ডুবন্ত অবস্থায় থাকলেও তার মৃত্যু হয় না, এবং যেই পানির মধ্যে ডুবে থাকলে মানুষের মৃত্যু হয় না, সেই পানিটাও তো পানি। তবে দেখেন, সেই পানিটার মধ্যে ডুবে থাকলে মানুষ মরে না। আবার দেখেন, বাহ্যিক জগতে যদি কোনো খাল বিলের মধ্যে মানুষকে ফেলে দেয়, আস্তে আস্তে সে মরে যাবে, সে বাঁচবে না। আবার মায়ের গর্ভের মধ্যে আরও একটা পানি রয়েছে, সেটার মধ্যে যদি মানুষ ঘুমন্ত অবস্থায় মানুষ 10 মাস 10 দিন রইল, সে তো মৃত্যুবরণ করল না। কারণটা কি? সেই পানিটার মধ্যে কিন্তু মৃত্যুঞ্জয়, যে পানি খাইলে মানুষ মরে না, যেই পানির অক্সিজেন, যেই পানির শক্তি, গুণ ক্ষমতা যদি কামাই করতে পারে, তাহলে সেও কিন্তু অমৃত লাভ করে। হে সমস্ত জগতবাসী, এই পানির সন্ধান কোথায় পাবেন? ঘুরে ফিরে 12 তো ঘরে বসেই 13। এর চেয়ে যারা বেশি বুঝলো তারাই তো পড়ে ফেরো। যেমন আপনি কিন্তু আপনার সঙ্গীর সাথে যে চলছেন, ফিরছেন, খাচ্ছেন, ওঠা বসা করছেন, মেলামেশা করছেন, কিন্তু দেখেন পাথরের সাথে যদি পাথরের ঘর্ষণ হয়, তাহলে কিন্তু কারেন্টের মতো আগুন উৎপত্তি হয় এবং আগুন দেখা যায়। তাহলে পানির সাথে যদি পানি ঘর্ষণ হয়, এখানেও তো কিছু উৎপত্তি হয়।
তাহলে যেমন মাটির সাথে মাটি, যেমন আপনার স্ত্রীর দেহটা মাটি মাটি এই মাটিয়ে মাটিয়ে ঘর্ষণ হওয়ার পর কি হয় দেখবেন, একটা গ্রাম দেশে যদি একটা টিউবওয়েল বসায় বা পানির কল বসায়, তখন দেখা যায় কি সেই পানিটা কিভাবে কি হয়েছে, সেই পানিটাকে যদি নিচের থেকে তুলে আনতে হয় তাহলে কিন্তু সেখানে মিস্ত্রিরা কি করতেছে, এভাবে যখন হাত দিয়ে নিচের দিকে দাবা দিচ্ছে তখন কিন্তু আস্তে আস্তে কি হয়, সেই নিচের থেকে এক প্রকার বালু উঠতেছে, এরপরে আবার মাটি উঠতেছে, এরপরে আবার কি উঠতেছে, দেখা যায় কালো মাটি উঠতেছে, আবার দেখতেছে লাল মাটি উঠতেছে। এরকম করতে করতে কিন্তু ভিতরগত যে আরো একটা পানি রয়ে গেছে সেটার সন্ধানে এখনো যায়নি। এরকম করতে করতে এক সময় দেখা যায় কি সেই পর্যন্ত যখন চলে যায় তখন শুধু পানি আসে, তখন আর এইসব আসে না। তাই আমি বলতে চাইব, সেই গভীরের দেশে যে পর্যন্ত মানুষ কর্ম করেছে তখন দেখা যায় কি সেখান থেকে সেই পাতালের সুন্দর পানি সে নিয়ে উঠে এসেছে। দেখবেন বৃষ্টির পানি পরিষ্কার হয় এবং পাতালের যে পানি সেটাও কিন্তু পরিষ্কার হয়। তবে দুইটি পানি পরিষ্কার খাওয়া চলে, কিন্তু এই যে ডোবা নালা, আমাদের চলাফেরার যে ডোবা নালা পুকুর এসবের পানি কিন্তু খাওয়া যায় না, এগুলো রোগ জীবাণু আছে। আর যখন গভীরে গিয়ে পানিটা বের করে আনে তখন সেই পানিটা খাওয়ার যোগ্য হয়। ঠিক আপনার কাছে আপনার স্ত্রী, সে কিন্তু আপনার কাছে কি যেমন তার মাথা হইতে তালু পর্যন্ত সে 14 তালা, এবং দেখা যায় এই বাহ্যিক জগতেও যদি আসি এই বাহ্যিক জগৎটাও দেখা যায় 14 তালা, আকাশ থেকে পাতাল পর্যন্ত 14 তালা। তাহলে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আছে তা আছে মানব ভাণ্ডে থাকে, তাহলে কিন্তু আপনি এবং আপনার স্ত্রী 14 তালা। তাহলে এই 14 তালার ভিতরে কিন্তু সমস্ত নদী নালা, আর এর মধ্যে যখন যারা প্রবেশ করেছে ডুবতে হয় অবশ্যই জ্বালা, কিন্তু এর মধ্যে যখন ঢুকে পড়বে তবে সেই জিনিস পাওয়ার পরে তাদের গলায় পড়বে মালা। হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি আমি একটু শর্ট করে বলছি, আমি আর একটু অগ্রসর হব সেটি দেখে যে কোন পানি আপনি পান করলে জ্ঞানী হয়ে যাবেন। সেই পানিটি যেরকম টিউবওয়েল দাবাতে গিয়ে কয়েকটা স্তর পার হইতে হয়েছে, হয়তো কোনো কোনো সময় মাটিতে টিউবওয়েল গাড়তে গিয়ে 2-4টা পাইপ দিলে হয়ে যায়, আবার অনেকগুলোও লাগে। তাহলে বোঝা গেল এই মাটি মা, আবার দেখা গেল মানুষ, মেয়ে, নারী, সেও মা, সেও মাটির তৈরি। সেখান থেকে যদি আপনি সেই অমৃত পানিকে উদ্ধার করতে চান তাহলে কিন্তু কলের মধ্যে মতো সেখানে একটার পর একটা স্তর বের হবে, সেখান থেকে আপনার অমৃত পানি আপনি সংগ্রহ করে নেবেন। আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে কথা বলছি যা আমি পারি না ক্লিয়ার বলতে, না পারি ভেঙে বলতে, তবে জ্ঞানী সম্প্রদায় অবশ্যই বুঝে নিবে। তবে এই সম্পর্কে বলার জন্য আমি আগ্রহী ছিলাম, কিন্তু আমার মুখে বাজে যেহেতু আমি এতটাও গভীরে বলতে চাইনি। যাই হোক, হে সমস্ত জগতবাসী, এই আলোচনাটি আপনাদের কি বুঝাতে চাইলাম আর তার ইঙ্গিতে দেহতত্ত্ব কথা অবশ্যই আমাকে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।